হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে সেই ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তাই জন্য আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন 5 পিসের মতো মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। রুই মাছটা এর মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে নেবো মাছগুলো। গ্যাসটা দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেবো। তেলটা গরম আছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ফুলকপিটা ভালো করে ভেজে নেবো। ফুলকপিগুলো হালকা ভেজে নিচ্ছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। ফুলকপি আলু একসাথে ভেজে নেবো। এটা আলু ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি, আর তুলে নেবো। গ্যাসটা তেলে কড়াটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভেজে নেবো আলু। এবার ওর মধ্যে একসাথে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। আর ভেজে নেবো একসাথে। একটু লবণ দিয়ে দেবো, ভালো করে মাছটা ভেজে নেবো। ভালো করে ভেজে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা দিয়েছে। ভালো করে মশলাটা কষে নিই। মশলা ভালো করে কষে নিয়েছি, এর মধ্যে ভিজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেবো। মশলার সাথে একসাথে ভালো করে কষে নেব। দুটো চিনি দিয়ে দেবো, ভালো করে কষে নিয়ে দেবো। ভালো করে কষে নিয়েছি এবং জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি ফুটিয়ে আলুটা ফুলকপিটা সেদ্ধ করে নেবো ভালো করে, তারপরে মাছটা দেবো। দেখুন ফুলকপি আলু আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে আর একটু ভালো করে গ্যাস করে আমার ঝোলটা ফুটেও গেছে। আর এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমার ফুলকপি আলু ভালো করে সেদ্ধও হয়ে গেছে, ঝোলটা অনেকটা মরে গেছে, ফুটে গেছে একটু। অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আমি এবার নামিয়ে নেবো। হয়ে গেছে ফুলকপিতে মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন আমার ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।